कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। तो आज संडे, आज हम लोगों का हमारे বিশেষ অনুষ্ঠান মানে আমরা প্রতি সানডে ভগবত গীতা গত সপ্তাহে যে অনুষ্ঠানগুলো হয়েছে বা যেগুলো আমরা পঠন পাঠন করেছি সেগুলোর নির্যাস রূপে আমরা ভক্তদের মুখ থেকে শুনতে চাই, স্পেশালি আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে আপনারা কত সুন্দরভাবে সেগুলো বুঝেছেন এবং আপনাদের মুখ দ্বারাও আমি সেই অমৃত পান করতে চাই। ঠিক আছে? তো আপনারা এবার মনমোহন প্রভু প্রোগ্রামটা টেক ওভার করে নিচ্ছে, কে কিভাবে করবেন মনমোহন প্রভু চালাবেন। হরে কৃষ্ণ। প্রভুজি আপনার প্রোগ্রামটা চালান এবার। প্রথমে প্রথমে বলবো, আজ পর্যন্ত যারা পড়েননি, সুযোগ পাননি অথবা পড়েননি, তারা হ্যান্ড রেজ করুন। তার কারণ আমার কাছে কোনো নাম আসেনি এখনো পর্যন্ত। প্রথমে যারা করেননি আজ পর্যন্ত, আমি চাইছি তারা প্রথমে শুরু করুন। আবার সবাই হ্যান্ড রেজ করুক, সবাই হ্যান্ড রেজ করুক, তার মধ্যে আপনি দেখে দেখে বলুন কে কে কোনটা করবে। ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ডিসপ্লেটা হটিয়ে দিন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, নাহলে ওইটা রেকর্ডিং এ থেকে থাকতো। আচ্ছা, বিউটি শাহ মাতাজি হ্যান্ড রেজ করেছে, চালিয়ে দিন। ডিএন মাহাতা প্রভু, দুজন। প্রভু আমি লাস্টের দিকে পড়ি। আচ্ছা ঠিক আছে। তো প্রভু আমি পড়বো। না প্রভু, গতবার আমার থেকে এন্ড হয়েছে, আমি স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে, করুন, যার থেকে এন্ড হয়েছে তিনি স্টার্ট করুন। আমি যেন সুযোগ পাইনি গতবারে। ঠিক হ্যাঁ আছে, তো ঠিক আছে, ঠিক খুব আছে। সুন্দর, আমি তো চাই এরকম ভলেন্টিয়ার্স। বাহ, হ্যাঁ। শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয় চক্ষুর্মীলিतं येन তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ। সুধী সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আবার ভগবত গীতা সম্বন্ধে আলোচনা করার প্রয়াস করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে গোপন জ্ঞান প্রদান করেছিল, সেই সম্বন্ধে ভগবত গীতাতে আমরা কিছু জানতে বা শিখতে পারছি এবং আমাদের সাংসারিক জীবনে কিভাবে মানব জীবন উপকৃত হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। ভগবত গীতায় আমরা 5টি বিষয় নিয়ে জানবো: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। আর এই কর্মই আমাদের পরবর্তী জীবনের দিশা ও দশা নির্ণয় করে। কর্ম 3 প্রকার: সকাম কর্ম, বিকর্ম, অকর্ম। সকাম কর্ম, যে কর্ম করলে পুণ্য হয় তাকে সকাম কর্ম বলে। বিকর্ম, যে কর্ম করলে পাপ হয় তাকে বিকর্ম বলে। অকর্ম, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করাকে অকর্ম বলে। দেহধারী জীব কর্ম না করলে বেঁচে থাকতে পারে না। দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে আমাদের কিছু কাজ করতে হয়। বেঁচে থাকতে হলে আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হয়, এটাও এক ধরনের কাজ। আর যে কোনো কাজ যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদান করি, তখন আমাদের পাপ বা পুণ্য হয় না। মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে এবং জীবিত অবস্থায় যদি ওই ইচ্ছা পূরণ না হয়, তবে সেই ইচ্ছা পূরণ করার জন্য আবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে। ইচ্ছা থেকে কাম উৎপন্ন হয় এবং ইচ্ছাকে 2 ভাবে পূরণ করা যায়: হয় ইচ্ছা ত্যাগ করতে হবে, নতুবা ইচ্ছা পূরণ করতে হবে। ইচ্ছাকে পূরণ করা খুবই কঠিন। যেমন আগুনে ঘি দিলে আগুন জ্বলে এবং তার মধ্যে যদি কোনো কাঁচা ডালপালা দেওয়া যায়, সেখানে আগুনের তীব্রতা প্রখর থাকলে সেই ডালপালা আবার জোরে জ্বলে ওঠে এবং সেই আগুন দমকল দিয়ে নিভানো যায় না,
একমাত্র বৃষ্টির জলেই তাকে নিভাতে পারবে। সেইরূপ আমাদের সংসার জীবনও সেইভাবে আগুনে জ্বলে ওঠে এবং তার মধ্য থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় সদ্গুরুর কৃপা প্রয়োজন, যে আমাদের সংসার রূপ দাবানল থেকে মুক্তি দিতে পারবে। আমাদের ভৌতিক জীবন আটকে থাকার কারণ আমাদের ভৌতিক ইচ্ছাকে পূরণ করার জন্য, যদি না পূরণ হয় তবে আবার এই শরীর পাবো এবং আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি আধি দৈবিক আধি ভৌতিক আধি আদিত এই 7 প্রকার সমস্যার মধ্যে চলতে হবে এবং আবার জন্ম নিতে হবে। এইভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে থাকতে হবে। মানুষ্য জীবন অতি দুর্লভ এবং কঠিন। বহু জন্মের পর এই জীবন পাওয়া গেছে, তাই পশুদের মতো জীবন নষ্ট না করে এই জীবনের প্রকৃত উদ্দেশ্য জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে কিভাবে বেরানো যায় সেই রাস্তা অনুশীলন করতে হবে এবং এই শরীরের আত্মাকে নির্দিষ্ট গন্তব্য স্থানে নিয়ে যেতে হবে অথবা পৌঁছাতে হবে। ভৌতিক আসক্তি নিয়ন্ত্রণ করে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হলে তবেই আমরা ভগবানের কাছে যেতে পারবো। এরপর আমার 14 অধ্যায় গুণক্রয় বিভাগ যোগ আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে কিছু দৃষ্টিপাত করছি। প্রকৃতির 3 গুণ রজ সত ও তম। এই গুণে প্রকৃতির অবস্থানকালে আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে বাধ্য করে, আর আমরা প্রকৃতিতে যেভাবে দহন করেছি আমরা সেইভাবে এই প্রকৃতি থেকে এই গুণগুলি সংগ্রহ করেছি, আর তার প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে এবং সেইভাবে গুণগুলি আমাদের কাজ করতে বাধ্য করে। কাম এবং ক্রোধ হচ্ছে অত্যন্ত বলবান বা শক্তিশালী, এটা রজগুণ থেকে আসে, আর শতগুণ উচ্চ লোকে নিয়ে যায়, আর রজগুণ ঝগড়াঝাঁটি মারামারির মধ্যে মধ্যলোকে নিয়ে যায়, আর তমগুণ অলস প্রকৃতির নিম্ন লোকে নিয়ে যায়। এই দেহধারী জীবকে 3 গুণ অতিক্রম করে তবেই গুণাতীতে যাওয়া যাবে। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই 3 গুণ যারা অতিক্রম করেছে তাদের লক্ষণ কি, বা কিভাবে তাদের চেনা যাবে, বা কেমন ভাবে এই 3 গুণ অতিক্রম করা যাবে। শ্লোক নম্বর 22, প্রকাশং চ প্রবৃত্তম চ মহ এব চ পাণ্ডব ন দৃষ্টি সংবৃত্তানি ন নির্বৃত্তানি কাঙ্ক্ষিতা। ভগবান বলছেন, হে পাণ্ডব, যিনি 3 গুণের ঊর্ধ্বে গেছেন তিনি বর্তমান বা অনুপস্থিত, আলোক, কর্ম, মোহ, অপছন্দ করে না বা চান না। তিনি 3 গুণের বাইরে বলে বিবেচিত হন। উদাসীনবৎ গুণর্জয়ী উদাসীনবৎ আসীন গুণর্জয় নৌ বিচল্যতে গুণাবর্তন্তে ইতি এবং যো অবতিষ্ঠতি না ইঙ্গিতে। এই ধরনের ব্যক্তি গুণাবলীর দ্বারা বিচলিত হন না, শুধুমাত্র প্রকৃতির গুণাবলীর কাজ করেছে, তা বুঝতে পেরেছে, তার কোনো বাঘাত ছাড়া আত্মায় কেন্দ্রীভূত থাকে না। সম দুঃখ সুখ সুস্থ সমালস্তাচ্ছন কাঞ্চনম তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্থতি। আত্মায় প্রতিষ্ঠিত হয়ে এই ব্যক্তি সুখ দুঃখ, মাটির টুকরো, পাথর বা সোনাকে সমানভাবে দেখে এবং প্রিয় ও অপ্রিয় উভয়ের মধ্যে অবিচল, নিন্দা ও প্রশংসার প্রতি উদাসীন থাকেন। মান অপমান তুল্য তুল্য মিত্র রিপক্ষয় সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। যিনি সম্মান ও অসম্মানের সমান থাকেন, বন্ধু বা শত্রুর সাথে সমান আচরণ করেন এবং সমস্ত জাগতিক প্রচেষ্টা ত্যাগ করেন, তিনি প্রকৃতির গুণ অতিক্রম করেছে বলে মনে হয়। সারাংশ: যারা জড় প্রকৃতির 3টি গুণকে অতিক্রম করেছে তারা আলোক, কর্ম, মোহ এর উৎপাদন পতনের প্রতি উদাসীন থাকে। তারা সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রশংসা নিন্দা, সম্মান অপমান, বন্ধু শত্রু সমতা বজায় করে মাটি পাথর বা সোনার টুকরোকে সমানভাবে বিবেচনা করে এবং সমস্ত জড় প্রচেষ্টা ত্যাগ করে আর স্থির থাকে। এই ধরনের আচরণের দ্বারাই প্রকৃতির পক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে
ইন্ট্রোডাকশন থেকে নিয়ে শেষ পর্যন্ত এসেছেন, খুব সুন্দর। তো আমাদের যে ইন্ট্রোডাকশনটা 2-3 মিনিট অলরেডি খেনে আমাদের মানে ছোট সময়ের মধ্যে। তো ইন্ট্রোডাকশনটা এরকমই হওয়া উচিত। আপনি যখন বাইরের কাউকে প্রথমবার এই ইন্ট্রোডাকশনটা বলবেন, খুব অ্যাট্রাকটিভ লাগবে তাদের কাছে, কারণ তারা প্রতিদিন শুনছে না তো, তাদের কাছে খুব অ্যাট্রাকটিভ লাগবে। তাই আপনাদের সকলকে বলবো, এরকম একটা ইন্ট্রোডাকশন আপনারা তৈরি করে রেখে, আর যদি কোথাও 10 মিনিট 15 মিনিট লেকচার দিতে হয়, আপনারা এই ইন্ট্রোডাকশনটাকে দিয়ে তারপরে আপনারা বলতে পারবেন। যদি এইরকম আমাদের প্রোগ্রামের মধ্যে বলেন তো বারবার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কিন্তু ইন্ট্রোডাকশনটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এইরকম একটা ইন্ট্রোডাকশন না হলে সুন্দরভাবে, আপনারা জানেন তো সূচ, সূচ দিয়ে আমরা কাপড় সেলাই করি করি তো, তাহলে কাপড় যখন সেলাই করা হয় তখন কি করা হয়, সুতো দিয়ে একটা কাপড়কে আর একটা কাপড়ের সঙ্গে মেলানো হয় সুতো দিয়ে, তাই না? কিন্তু সুতোটা ডাইরেক্ট কাপড়ের মধ্যে ঢুকতে পারে না, তখন কি করা হয়, সূচ দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে যখন কমপ্লিট হয়ে যায় সেলাইটা, তখন সূচটাকে বার করে নেওয়া হয়, তাই না? কিন্তু সেলাইটা সুন্দরভাবে হয়ে যায়। তো ইন্ট্রোডাকশন এইভাবে কোনো ঘটনাকে, যা আসল তত্ত্বকে সুন্দরভাবে মানুষের মনের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তাই সেই জন্য ইন্ট্রোডাকশন সবসময় গুরুত্বপূর্ণ। আর তেমনই গুরুত্বপূর্ণ উপসংহার। যখন আমরা কোনো জিনিস পঠন করব, তার সঙ্গে 3টে অংশে ভাগ করতে হবে কমপক্ষে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অফ দ্য ম্যাটার মানে যেটা কন্টেন্ট বলতে চাই, আর তার শেষে হচ্ছে কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। তার মানে পুলির মতো হবে, সরু হতে হতে মোটা হবে, তারপরে আস্তে আস্তে আবার সরু হবে। হ্যাঁ, এইরকম ভাবটা যখন আমরা তৈরি করতে পারবো, তখন জানবেন যে টোটাল আপনার লেকচারটা প্রস্তুত হয়েছে। খুব সুন্দর করেছেন প্রভুজি। এবার নেক্সট কে পড়বেন? সুতপা মাতাজি চেষ্টা হাত। চেষ্টা করবেন যে 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়, তার কারণ অপেক্ষা করছেন। সুতাপা মাতাজি শুরু করছে। গুণত্রয় বিভাজ্য, এটাকে ভগবান 3 ভাগে ভাগ করেছেন। আমাদের যে দেহধারী জীব, আমাদের হচ্ছে 3টা গুণের অধিকারী আমরা, সত্য, রজ, তম। এটা আমাদের জড় গুণের নিয়ন্ত্রিত আমরা এই 3টা গুণের মধ্যে হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আমাদের থাকে। তো ভগবান বলেছেন, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব, ন দেষ্টিং সংপ্রবৃত্ত প্রবৃত্তানি ন নিবৃত্তানি কামস্মৃতি, উদাসীন বদাসীন গুণৈ যো ন বিচল্যতে, গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি ন ইঙ্গতে, সম দুঃখ সুখ তস্থ সমলোষ্ট্র অস্য কাঞ্চন, তুল্য প্রিয় প্রিয়া প্রিয় অপ্রিয়, ধীর তুল্য নিন্দা স্তুতি সংস্তুতি, মান অপমান তুল্য, মিত্র অরিপক্ষয়, সর্বারম্ভ পরিত্যাগী, গুণাতীত স উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, নিবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্তি হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপের অবস্থিত এবং সুখে দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটি, ঢেলা, পাথর, স্বর্ণে সমদিষ্ট সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্রে উভয়ের প্রতি সমভাবা সম্পন্ন, যিনি সমস্ত কর্ম উদ্যোগে পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। সবকিছু হ্যালো হ্যাঁ বলুন মাতাজি, বলুন। এইগুলো থেকে এর থেকেও যে গুণের অতীত, তিনি হলেন গুণাতীত। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় এবং কোনো জড় কিছু তাকে প্রকৃতির গুণের প্রভাব থেকে তিনি মুক্ত হন, তখন তিনি হয়ে যান গুণাতীত। গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তিদের আচরণ সম্বন্ধে জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধিত তথাকথিত
সম্মান অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। তিনি সকল গুণের অতীত থাকেন। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করার জন্য পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন। তাছাড়া পাথর হোক সোনাই হোক জড়জগতের দরকার হয় না তার। তিনি সামাজিক উত্থান গোলযোগের অনিত্য সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। মাতাজি প্রস্তুত করার চেষ্টা করেছেন একদম কোর জায়গাটা, কোনো ইন্ট্রোডাকশন বা উপসংহার ছাড়া। সুন্দর। তো আপনাদেরকে এই কোনো জিনিসটা প্রস্তুত করতে হলে ওইটা যে বারবার পঠন করবেন, সেই পঠনের মাধ্যমে আপনাদের জ্ঞানের উন্নতি হবে। এইভাবেই আমাদের করতে হবে। তবে এখানে একটা জিনিস আপনি পঠন করেছিলেন, তুল্য তুল্য, তুল্য অতুল্য মিত্র অরিপক্ষয়, মান অপমানয়, তুল্য তুল্য দুবার আছে। হ্যাঁ, ওটাকে তুল্য অতুল্য দুবার আছে, এই জায়গাটাকে আপনাকে একবার দেখতে হবে। ঠিক আছে? প্রভু আর বলবো, বাকি বারবার বারবার পঠন করে 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 এগুলোকে আমাদেরকে সহজ বানাতে হবে, কারণ এগুলো সংস্কৃত ভাষায়, তো সহজে আমরা এগুলোতে প্রবেশ করতে পারিনি, বারবার চেষ্টা করতে আমার হবে। ফোনটা ডিস্টার্ব ছিল প্রভুজি। আচ্ছা, ঠিক আছে। কালকে ঠিক আছে একটু মাতাজি, ভালো হয়েছে, তবুও ভালো হয়েছে, চেষ্টা আর এটার করেছেন। বাংলাটা প্রভুজি আমার পুরো মুখস্থ আছে, পুরোটা না দেখেই বলে দিতে পারবো। আগে পড়তাম তো মুখস্থ একেবারে। ঠিক ঠিক আছে মাতাজি, খুব ঠিক আছে সুন্দর। মাতাজি, সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট। এইবার যারা একবারও সুযোগ পাননি, পড়েননি, হ্যান্ড রেজ করুন দেখি। প্রভু বলবো, আনন্দ শিকদার প্রভু। আচ্ছা, পড়ুন পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আসরে উপস্থিত সকল ভক্তবৃন্দের শুভ কামনা করে আমি ভগবত পাঠের জ্ঞানযোগ সম্পর্কে কিছু বলবো। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ ভগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বাণীর মূল উদ্দেশ্য হলো অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। ভগবত গীতায় 18টি অধ্যায় আছে, 1 থেকে 6টি কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞানযোগ। ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও জ্ঞান। প্রথম 4টি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, এবং পঞ্চম বিষয়টি অর্থাৎ কর্ম মানুষের বা আমাদের নিয়ন্ত্রণাধীন। কর্ম 3 প্রকার: পুণ্য উৎপন্নকারী কর্মকে সকর্ম, পাপ উৎপন্নকারী কর্মকে বিকর্ম। পুণ্য বা পাপ কোনোটাই উৎপন্ন হয় না, অর্থাৎ কিনা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাকে বিকর্ম বলে। এই কর্মের গুণে আমরা পরমধামে অর্থাৎ গুণাতীত অবস্থায় অধিষ্ঠিত হতে পারি। শ্রী ভগবান উবাচু প্রকাশম চ প্রবৃত্তম চ মোহবেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাংসতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হয়ে দেশ করে না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করে না, উদাসীনবৎ আসীন গুণার্জন বিচলতে গুণাবর্তন্তে ইতি এবং যো অবতস্তুতি নিয়ঙ্গতে। যিনি উদাসীনের মতো অবস্থিত থাকে, গুণসমূহের দ্বারা বিচলিত হয় না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করে বা তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। সম দুঃখ সুখ সস্ত সমালস্তাস্ম কাঞ্চনা তুল্য প্রিয় অপ্রিয় ধীর স্থূল্য নিন্দা আত্মসংস্তুতি। যিনি আত্মস্বরূপে অবস্থিত
এবং সুখ দুঃখে সমান, যিনি মাটির ঢেলা, পাথর এবং সোনা একই রকম বলে মনে হয়, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা প্রশংসার প্রতি সমভাবাপন্ন, মান অপমানয় তুল্য তুল্য, মিত্রা ওরি পক্ষয়, সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে, যিনি মান অপমান শত্রু অরিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সকল কর্মোদ্যম বর্জন করে, তিনি গুণাতীত বলে কথিত হন। উপসংহার: অতএব আমরা এই শ্লোকগুলি থেকে সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো কিছু পেলে বা না পেলে বিচলিত হয় না, অর্থাৎ আশা করে না। উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হয় না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়। যারা আত্মস্বরূপে অবস্থিত, সুখ ও দুঃখের সমান, যাদের কাছে মাটির ঢেলা, পাথর, সোনা একই রকম, প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, এবং এবং যারা ধৈর্যশীল, নিন্দা প্রশংসার প্রতি একই রকম, যাদের মান অপমান শত্রু মিত্র প্রতি সমভাবাপন্ন, যারা সকল কর্মোদ্যম বর্জন করে, তারাই গুণাতীত বলে গ্রহণযোগ্য। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে প্রভুজি। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ঠিক আছে। হরে ভালো কৃষ্ণ। হরে কৃষ্ণ, ভালো হয়েছে। তবে উপসংহার, এটা উপসংহার নয়, এটা অনুবাদ হয়েছিল। ঠিক আছে। উপসংহার মানে কনক্লুশন অফ দ্য ম্যাটার। কি পড়লেন, কি হলো, তার কনক্লুশনটা হচ্ছে উপসংহারে হয়। এটা অনুবাদ হলো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার বিউটি শাহ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুমিলিतं যেন শ্রীতস্मै নমো নমঃ। সমস্ত ভক্তবৃন্দে আমার শতকোটি প্রণাম। ভাগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার আত্মীয় স্বজন, তার শিক্ষা গুরুর সাথে যুদ্ধ করতে রাজি হচ্ছেন না, তখন ভগবান কৃষ্ণ তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছিলেন। অত্যন্ত গোপন জ্ঞান তাকে প্রদান করেন। তার থেকে আমরা এই ভগবত গীতার মধুর বাণী আমরা শ্রবণ করতে পারি। তার থেকে আমরা 5টি বিষয় জানতে পারি, যে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি বিষয় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। পঞ্চম বিষয় কর্ম। এই কর্মটিতে আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কর্মের ফলে প্রতি কোনো অধিকার নেই। কর্ম 3 প্রকার, যেমন সকর্ম, বিকর্ম, অকর্ম। সকর্ম যে সমস্ত কর্ম পুণ্য আনে, বিকর্ম পাপ বয়ে আনে, আর অকর্ম পাপ ও পুণ্য কোনোটাই আনে না। আমাদের কাজের দ্বারা পাপ ও পুণ্য উৎপন্ন হয়। আমাদের জীবন ধারণের জন্য প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু কর্ম করতে হয়। এই কর্ম যদি কোনো ফল যুক্ত থাকে, তাহলে আবার আমাদের বেঁধে ফেলবে। তাই এই বন্ধন থেকে পশ্চাচ্চ প্রবৃত্তিঞ্চ বহুবেব পাণ্ডবা ন তেষ্ঠে সম্প্রবৃত্তানি ন বৃত্তান্তি কাঙ্ক্ষতে উদাসীন বদাসীন। তাই এই কর্ম থেকে মুক্ত হতে গেলে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। যেমন টাকা উপার্জন করতে গেলে মনে করতে হবে যে এই অর্থ দিয়ে
কৃষ্ণ সেবায় দেব। এই প্রসাদ পেয়ে আমাদের ক্ষুধা নিবারণ হবে। আমরা রন্ধন করতে গেলে ও ভগবানের উদ্দেশ্যেই করছি। আমরা যা কিছু করব আমরা যা কিছু করি না কেন সবকিছু ভগবানের উদ্দেশ্যেই করছি। এই ভেবে যদি কর্ম করি তাহলে কোনো পাপ কর্ম আমাদের বাঁধতে পারবে না। প্রকৃতি পুরুষ বিবেক যোগে এই শরীর কে ক্ষেত্র বলে। এই ক্ষেত্রকে যে জানে তাকে ক্ষেত্রজ্ঞ বলে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যারা জানে তাকে জ্ঞানী বলে। দেহে ইন্দ্রিয় দ্বারা গঠিত। বেদান্ত সূত্র থেকে জানতে পারি মৌলিক উপাদানগুলো জল, বায়ু, আকাশ, অগ্নি, মাটি। এটি পঞ্চ মহাভূত। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়। 5টি কর্ম ইন্দ্রিয় হাত, পা, মুখ, পায়ু, হস্ত। বিষয় সমূহ হলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। মন, বুদ্ধি, অহংকার প্রধান। এর মধ্যে প্রাণ সঞ্চয় হলে তখন 25টি তত্ত্ব হয়। জড় প্রকৃতির উপর তার আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্র এটি হচ্ছে তার দেহ। দেহটি ইন্দ্রিয়ের দ্বারা গঠিত। আজকে আমাদের আলোচনার বিষয় 14 নম্বর অধ্যায়ের 12 থেকে 25 থেকে 26টি শ্লোক। প্রকাশং চ পবিত্রিং চ মহমেব চ পাণ্ডব ন দিষ্টিং সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণের্ইও ন বিচলতি গুণবত্তন ইম্বতে যো বত্তিষ্ঠি নেঙ্গতে সমদুঃখ সুখ সুস্থ সমলোকষ্ঠ সমকানঞ্চন তুল্য প্রিয়া সমলোষ্টাশ্ম কাঞ্চন, সমলোষ্টাশ্ম কাঞ্চন, সমলোষ্টাশ্ম কাঞ্চন। কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মা সংসুতি মানা অপমান যোস্তল্য স্থূল্য মিত্রাণি পক্ষ সর্বরম্ভা পরিত্যাগী গুণোত্থিত স উচ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেন, হে পাণ্ডব, যিনি প্রকাশক, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেইগুলো নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থাকে, সগুণ ও সমূহের দ্বারা বিচলিত হয় না, কিন্তু গুণসমূহ স্থির কার্য প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপ অবস্থিত এবং সুখ ও দুঃখ সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণ সমদৃশ্যম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা শ্রুতি ও মান ও অপমান সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত
কর্মদম পরিত্যাগ করেন তিনি গুণাতীত বলে কথিত হন। 26 নম্বর শ্লোক, মাং চ যো অব্যভিচারিণী ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্ম ভুয়া কল্পতে। যিনি একান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্থিরে উন্নতি হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি ভালো হয়েছে, তবে এই ভূমিকাটা অতদূর টেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভূমিকা মেন মানে মূল কন্টেন্ট আমাদের কি আলোচ্য বিষয় ছিল 22 নম্বর থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে আমাদের নিহিত যে ভগবানের মুখনিঃসৃত বাণী, যে 22 থেকে 25-এর মধ্যে যার মিনিং আছে, যেটা তাৎপর্য আছে, তার সেই বিষয় নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তো নেক্সট হরে কৃষ্ণ প্রভুজি পড়বো। 26 নম্বর শ্লোকের প্রয়োজন নেই, 26 নম্বর শ্লোক পর্যন্ত নয়, 25 পর্যন্ত। যমুনা হরে সীমা। কৃষ্ণ প্রভুজি। আচ্ছা, হ্যাঁ পড়ুন পড়বো প্রভুজি। পড়ুন মাতাজি, পড়ুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। সমবেত ভক্তবৃন্দকে আমার প্রণাম। আমি একটু ছোটখাটো চেষ্টা করছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গুণত্রয় বিভাগ 14তম অধ্যায়। জীবাত্মা প্রকৃতির 3 গুণের জন্য এই পৃথিবীতে অর্থাৎ এই দুঃখালয়ম অশাশ্বতমে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই সমস্ত সমস্যার মধ্যে জর্জরিত হয়। এই অধ্যায়ে 3 গুণের কথা বলা হয়েছে। ভগবান বলেছেন প্রকৃতি হলো মা এবং তিনি হলেন পিতা স্বরূপ। তিনি বীজ প্রদান করেন প্রকৃতির গর্ভে এবং তার ফলে সমস্ত জীবের জন্ম হয়। কিন্তু জীব ভুলে যায়, জীব নিজের দেহকেই আপন মনে করে এবং সে মনে করে যে সেই সব কর্মের হর্তা কর্তা বিধাতা, কিন্তু এর পিছনে রয়েছেন ভগবান। তাই অর্জুন ভগবানকে কয়েকটি প্রশ্ন করেছেন যে এই গুণের থেকে কি কিছুভাবেই রেহাই নেই? ভগবান বলেছেন হ্যাঁ, সত্য রজ তম গুণের মধ্যে থেকে আমরা যাকে বেশি লালিত পালিত করব সেই আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। এর মধ্যে সত্য গুণ হচ্ছে উৎকৃষ্ট, রজ মধ্যম পর্যায়ে, তম তো একেবারেই নিকৃষ্ট। মোটামুটি যখন আমরা ব্রাহ্ম মুহূর্তে থাকি সত্যগুণে অবস্থান করি, সূর্যোদয় থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা থাকি রজগুণে, সূর্যাস্ত হলে থাকি তমগুণের মধ্যে। সত্যগুণে যদি কর্ম করি তাহলে আমাদের পুণ্য হয়, সুখ প্রাপ্তি হয়, জ্ঞান হয়। রজগুণ আমাদের কর্মে উত্তেজিত করে, তা থেকে লোভ কাম বাসনা এবং তার পরিণতি হচ্ছে দুঃখ। আর তমগুণ তো কোনো কাজই করে না, তা অবশ্যই বিনাশ প্রাপ্ত, লয় প্রাপ্ত হয়। 21 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে 3টি প্রশ্ন করেছেন। সেই 3টি প্রশ্ন হচ্ছে এই 3 গুণের অতীতের যারা অতীত, 3 গুণের অতীত বা গুণাতীত, তাদের লক্ষণ কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তাদের আচরণই বা কিরকম? এবং 3 নম্বর প্রশ্ন, তারা কি করে এই 3 গুণকে অতিক্রম করলেন? আসলে অর্জুনের প্রশ্ন তো অর্জুনের একার জন্য নয়, অর্জুন অত্যন্ত বুদ্ধিমান। এই প্রশ্নের উত্তর সকলের জন্য, আমাদের মতো অবোধ অবলা অবিবেচক প্রাণীদের জন্য। তার উত্তরের মধ্যে দিয়েই আমরা এই জগৎ সংসারের কঠিন কঠিন সমস্যার সমাধান করতে পারবো, আমাদের জীবনকে উন্নীত পর্যায়ে উপস্থিত করতে পারবো। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ বহমেব চ পাণ্ডব না দৃষ্টি সংপ্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি
উদাসীন বদাসীন গুণৈর্য বিচল্যতে গুণবর্তন্তে ইত্যেবং যুবতিষ্ঠতি নিঙ্গতে সমদুঃখ সুখ স্বাস্থ্য সোমলাষ্টাম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মানাপমানয়স্তুল্য তুল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সউচ্যতে। অর্থাৎ এই আমরা গুণ কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, যে কোনো সময় আমরা কর্মে নিযুক্ত হই আর এই কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তো এখানে ভগবান বলেছেন যে গুণাতি স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কখনোই সম্মান অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কৃষ্ণ ভাবনার পক্ষে যা অনুকূল তা গ্রহণ করেন, প্রতিকূলকে সবসময় পরিত্যাগ করেন। তিনি শত্রু মিত্র সব সম্পর্কে সমদৃষ্টি সম্পন্ন হন। শত্রুও তার ঘৃণার পাত্র নয়। শ্রীকৃষ্ণের জন্য তিনি সর্বদা কর্ম করেন। গুণ শতগুণ প্রবাহিত কার্যই তিনি করেন, তবে শতগুণে আটকে থাকলে হবে না, তা থেকেও আমাদের আরো বেরিয়ে যেতে হবে, গুণাতীত পর্যায়ে অবতরণ করতে হবে। তিনি দুঃখ পেলেও খুব একটা বিচলিত হন না, সুখেও খুব একটা আহ্লাদিত হয়ে পড়েন না, অর্থাৎ সুখ ও দুঃখকে সমভাবাপন্ন মনে করেন। মাটির ঢেলা সোনা পাথর তার কাছে সমদৃষ্টি সম্পন্ন, সেখানেই এদের মধ্যে কোনো পার্থক্যই দেখেন না। প্রিয় অপ্রিয় বস্তুতেই সমভাবাপন্ন। সাধারণত কি ঘটে, প্রিয় বস্তু আমাদের সামনে এলে আমরা উৎফুল্ল হয়ে পড়ি এবং অপ্রিয় বস্তুতে আমরা বিরক্তি বোধ করি। কিন্তু যিনি গুণাতীত পর্যায়ে অবস্থান করেন তার কাছে প্রিয় অপ্রিয় সকল বস্তুই সমভাবাপন্ন। তিনি নিন্দাতেও অসন্তুষ্ট হন না, প্রশংসাতেও গা ভাসিয়ে দেন না, মান বা অপমানেও তিনি বিচলিত হন না। কোনো অবস্থাতেই তিনি কোনো কাজেতেই ধৈর্য হারান না, অত্যন্ত ধৈর্যশীল হন। শত্রু মিত্র তার কাছে ভেদ শূন্য। শত্রুকে তিনি দূরে সরিয়ে দেবেন, মিত্রকে আলিঙ্গন করবেন তা একেবারেই নয়। তিনি সব কাজে নিজেকে দূরে রাখবেন সব কাজ থেকে, আর সমস্ত কাজই করে তুলবেন কৃষ্ণ ভাবনাময় কাজে। তার কাজই হচ্ছে কৃষ্ণের সেবা। কৃষ্ণের সেবা ছাড়া দ্বিতীয় কোনো কর্ম তার জীবনে নেই। তিনি হলেন গুণাতীত, অর্থাৎ গুণের অতীত পর্যায়ে অবস্থান করেন। তো আমরা তো সাধারণ প্রাণী, অত সহজে হয়তো গুণাতীত পর্যায়ে আমাদের পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় প্রচেষ্টা যদি আমরা চালাতে পারি তাহলে সত্যগুণের পর্যায়ে আমরা উন্নীত হতে পারি। সত্যগুণের পর্যায়ে গেলে তার পরবর্তী কর্ম বা পথ নিশ্চয়ই ভগবান আমাদের দেখাবেন। তার ফলে একদিন না একদিন আমরা হয়তো গুণাতীত পর্যায়ে উপস্থিত হতে পারবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ, খুব সুন্দর পড়েছেন মাতাজি, আর চেষ্টা করেছেন 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে, কিন্তু হয়তো 1 মিনিট বেশি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। যেটা প্রয়োজন আছে, কন্টেন্ট যেটা প্রয়োজন সেটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি একটু সময় বেশি নিই, প্রভুজি কোনো প্রবলেম আছে কি আজকে? প্রভুজি করুন করুন, হোক না, করুন। এবার যমুনাশ্রী মাতাজি করুন। ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচ্য বিষয় 14 নম্বর অধ্যায়ের 22 থেকে 25 নম্বর শ্লোক। ভগবদ গীতা থেকে আমরা 5টা জিনিস জানতে পারি: ঈশ্বর, জীব, ভগবতে প্রকৃতি, বাস কাল বা সময় আর কর্ম। এই প্রথম 4টি বিষয় ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। শুধুমাত্র কর্মের উপরই জীবাত্মার নিয়ন্ত্রণ ক্ষমতা বা অধিকার আছে। ইচ্ছা করলে জীবাত্মা তার কর্মের দ্বারা উচ্চ লোকেও যেতে পারে, আবার নিম্ন লোকেও যেতে পারে। প্রতিটি জীবাত্মা তার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম অনুযায়ী বর্তমান জন্মে দেহ পায়। গীতায় এই দেহকে বলা হয়েছে ক্ষেত্র, আর দেহের ভেতরের আত্মাকে অর্থাৎ দেহের মালিক কিংবা আমি হলো ক্ষেত্রজ্ঞ। আর এই দেহ তার মন ও বুদ্ধি দিয়ে তার কর্ম করে। এই কর্ম আমরা করে থাকি প্রকৃতির 3টে গুণের প্রভাবে।
গুণগুলো হলো সত্য, রজ ও তম। আমরা পূর্বজন্মের প্রারব্ধ ফল অনুযায়ী কর্ম করি ঠিকই, কিন্তু আমরা ইচ্ছা করলেই আমরা আমাদের কর্মের দ্বারা জীবনকে পাল্টাতেও পারি। আর সেটা সম্ভব হবে শুধুমাত্র দৃঢ়তার সঙ্গে সতত মদগত চিত্ত হয়ে ভগবৎ সেবা ও সৎসঙ্গ বা সাধু সঙ্গের দ্বারা, এবং তার সাথে পরম্পরায় যে গুরু তার সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করা। কারণ এই গুরুই একমাত্র ঈশ্বরের প্রতিনিধি হিসাবে আমাদের ভগবত ধামে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারেন। অর্থাৎ আমরা আমাদের জীবনকে কেমন ভাবে চালাবো তা তিনিই একমাত্র সঠিক পথ বলে দিতে পারেন। একজন জীবাত্মা যদি ঊর্ধ্বলোকে যেতে চায় তাহলে তাকে দৃঢ়তার সাথে তার কর্মের দ্বারা তম, রজ, সত্য গুণেরও ওপরে গুণাতীত স্তরে পৌঁছাতে হবে। আর তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়ের 22 থেকে 25 নম্বর শ্লোকের মধ্য দিয়ে অর্জুনের প্রশ্নের মাধ্যমে সমস্ত মানুষকে জ্ঞান দান করেছেন। তিনি বলেছেন, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি ন প্রবৃত্তানি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্থাৎ যে যোগী গুণাতীত স্তরে পৌঁছেছেন, অর্থাৎ সত্যগুণেরও ওপরে গেছেন, সেই ভক্ত কখনো কারোর প্রতি দ্বেষ করেন না কিংবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। মানে এই গুণাতীত ভক্তের মধ্যে প্রকাশ, প্রবৃত্তি কিংবা মোহ উপস্থিত হলে তিনি কখনো দ্বেষ বা হিংসা করেন না। আবার তার নিবৃত্তি হলেও তার কোনো রূপ আকাঙ্ক্ষা থাকে না। উদাসীন বদাসীন গুণৈর্জন বিচল্যতে গুণাবর্তন্তে ইত্যেবং যোহব তিষ্ঠতি নেঙ্গতে। অর্থাৎ গুণাতীত অবস্থায় যখন কোনো শুদ্ধ ভক্ত উত্তীর্ণ হন, তখন তার মধ্যে দেহের অর্থাৎ প্রকৃতির কোনো গুণই কিছুতেই তাকে আবদ্ধ করে রাখতে পারে না, কারণ তিনি তখন এই 3টি গুণের প্রভাব থেকে মুক্ত। তাই তিনি সবকিছু কর্মের প্রতি উদাসীন থাকেন। মোট কথায় জড় জগতের কোনো বন্ধনই তাকে বিচলিত করতে পারে না। সম দুঃখ সুখ স্বাস্থ্য সমালোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর স্থূল্য নিন্দা আত্ম সংস্তুতি। একজন পরম ভক্ত যখন আত্মস্বরূপে অবস্থিত থাকেন তখন তার কাছে সুখ দুঃখ সমান। সুখে তিনি যেমন আত্মহারা হন না, তেমনি দুঃখেও তিনি ভেঙে পড়েন না বা কাতর হয়ে যান না। তিনি সর্বদাই সমভাবাপন্ন থাকেন। তখন তার কাছে একটা মাটির ঢেলা কিংবা এক টুকরো পাথর কিংবা এক তাল সোনা সবই একই রকম মনে হয়। শুধু তাই নয়, কোনো কিছু প্রিয় জিনিস বলে তার কাছে যেমন মনে হয় না, তেমনি আবার কোনো কিছু অপ্রিয় বলেও মনে হয় না। তেমনি আবার নিন্দা কিংবা স্তুতিতেও তিনি বিচলিত হন না, কারণ তখন তিনি অত্যন্ত ধৈর্যশীল থাকেন। মান অপমানয় স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভা পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। অর্থাৎ গুণাতীত অবস্থায় যখন কেউ এরূপ পরম ভক্ত কে সাহায্য কোনরূপ ভাবে সাহায্য করেন, তখন তিনি যেমন তাকে বন্ধু ভাবেন না, আবার কেউ যদি তার ক্ষতি করে থাকে তাহলে তিনি তাকে শত্রু ভেবে ঘৃণা করেন না, কারণ তিনি সর্বদাই সমভাবাপন্ন থাকেন। কেউ যখন তাকে অপমান কিংবা অসম্মান করেন তাতেও তার কিছু যায় আসে না, কারণ তিনি জানেন যে এই জড়জগতের সবকিছুই অনিত্য। তাই তার নিজের জন্য তিনি কোনো রকম প্রচেষ্টা করেন না। তিনি সবকিছুই শ্রীকৃষ্ণ ভগবানের জন্য করতে পারেন। এই ধরনের আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে পৌঁছানো যায় বা অধিষ্ঠিত হওয়া যায়। এক কথায় বলতে গেলে তিনি তখন পুরোপুরিভাবে কৃষ্ণময় হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া তিনি আর কোনো কিছুই দেখতে পান না বা ভাবতেও পারেন না। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ মাতাজি, খুব সুন্দরভাবে আপনি একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করেছেন, আর ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। নেক্সট আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। তৃপ্তি সাহা মাতাজি।
ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তবৃন্দের চরণ বন্দনা করে আমি কিছু বলার চেষ্টা করছি। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। প্রথমে আমরা কর্ম ও বিভাগ যোগ, কর্ম ও ভক্তি যোগ 12 নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করেছি। ভক্তি যোগ ভগবদ গীতার ক্রিম, আর এই ভক্তি যোগকে দৃঢ় ও আরো শক্তিশালী করার জন্য আমি কিছু জ্ঞানের কথা শুনবো, সেটা জ্ঞান যোগে। এই জ্ঞান যোগ 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত। জ্ঞান যোগের দ্বিতীয় অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ভগবান অর্জুনকে তার প্রশ্নের উত্তরে 22 থেকে 25 নম্বর শ্লোকে বিশদভাবে উপদেশ দিয়েছেন। ভগবানের মুখনিসৃত বাণী দ্বারা এই 4টি শ্লোক বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমে আমি এই 4টি শ্লোক পড়ব, তারপরে তার মানে। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনো গুণৈর্यो ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেব যোগতিষ্ঠতি নিঙ্গতে সমদুঃখ সুখস্থ সমলুষ্টস্ম কাঞ্চনাঃ তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দ আত্মস্তুতিঃ মান অপমানায়স্তুল্যস তুল্য মিত্ররিপক্ষয়োঃ সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সত্ত্বগুণের কার্য প্রকাশ, আর রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্য মোহ আবির্ভূত হলে যিনি দেশ করেন না এবং এই সকলের নিবৃত্তি আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, অর্থাৎ যিনি সব ব্যাপারে উদাসীন, তাকে কেউ প্রশংসা করলেও তিনি উৎসাহিত হন না এবং নিন্দা করলেও বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্য প্রবৃত্ত হয়, এইভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখ সমভাবাপন্ন, অর্থাৎ তিনি নিজের আত্মাতে অবস্থান করেন, সুখে তিনি অতি উৎসাহিত হন না এবং দুঃখেও তিনি ভেঙে পড়েন না, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণ সমদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ মাটির ঢেলা পাথর ও সোনা তার কাছে সবই সমান, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, অর্থাৎ প্রিয় ও অপ্রিয় ঘটনা তার মানসিক ভাবকে কোনো প্রকারে পরিবর্তন করতে পারে না, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমান একই সমান ব্যবহার করেন, যিনি শত্রু ও মিত্র উভয়কে সমান চোখে দেখেন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। যতক্ষণ পর্যন্ত না জড়জীব দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে, ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তি যোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। জড় বন্ধনে আবদ্ধ মানুষ সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীতে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে তিনি তার কর্তব্য পালন করেন, তা মান অপমানে তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার পক্ষে যা অনুকূল বা শ্রেয় তা তিনি গ্রহণ করেন। কোনো জড় মূল্যবান বস্তু তার প্রয়োজন হয় না। কৃষ্ণ ভক্তিতে তাকে যারা অনুপ্রাণিত করেন তাদের তিনি প্রিয় বলে মনে করেন, শত্রুকেও তিনি ঘৃণা করেন না, তিনি সর্বতোভাবে কৃষ্ণের প্রতি সমর্পিত, তার তন মন ধন সবই ভগবানকে সঁপে দেন। তন্মন সম্পূর্ণ সঁপে দেন।
এই 4টি শ্লোকের দ্বারা আমি যা বুঝেছি, শুদ্ধ আহার, নিরন্তর মহামন্ত্রের জপ এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্যে দীর্ঘদিন সঙ্গ করলে ভক্তিলতার বীজ ক্রমশ বাড়তে থাকবে এবং ত্রিগুণকে অতিক্রম করতে পারবে। আর এই সব কিছুর সঙ্গে গুরু ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকলে তবেই গুণাতীত হওয়া সম্ভব হতে পারে। তাই আমাদের চরম উদ্দেশ্য ভগবান ধামে যাবার পথ সুগম হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি সুন্দর আমি হয়েছে। পড়বো। 1 মিনিট, খুব সুন্দর হয়েছে মাতাজি। শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে এটাকে নিয়ে গেছেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, শ্লোকগুলো একটু সুন্দর করে পড়লে খুব ভালো লাগে শুনতে। মাতাজি যেমন শ্লোকগুলো প্রত্যেকটি ঠিকভাবে উচ্চারণ করে পড়েছেন। আর আপনাদের জেনে আপনারা খুশি হবেন যে মাতাজি এটা শিখেছেন কোথা থেকে। এটা শেখেন ওনারা। আহ, আমাদের একটা ক্লাস হয় ইসকন অযোধ্যা, ডক্টর অমিতা গার্গ মাতাজি এই সংস্কৃত ক্লাস কন্ডাক্ট করান, সেখান থেকে মাতাজি শিখেছেন। এবং আপনারা দেখছেন যখন বিসর্গ শেষে দেওয়া আছে তখন কিভাবে হয়ের উচ্চারণ করছে, বা আহ, প্রত্যেকটা শব্দকে কেটে কেটে কত সুন্দরভাবে উচ্চারণ করছিলেন। তো এগুলো আপনারাও শিখতে পারেন। যারা যোগদানে ইচ্ছুক মনমোহন প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন। আর ডক্টর অমিতা গার্গ মাতাজি হিন্দিতে করান ক্লাসটা, কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। শুধু একটু অতিরিক্ত প্রচেষ্টা লাগবে আর আপনাদের একটু সময় দিতে হবে। তো তাহলেই শ্লোকগুলোও পড়তে পারবেন, এবং শ্লোকগুলো যখনই বারবার পড়বেন তখন ওর অর্থ আপনারা নিজেরাই বার করতে পারবেন। আর অর্থ না বেরোলে আপনারা উপলব্ধি করতে পারবেন না, তাই না? এগুলো কোনো বদ্ধ জিনিস নয়, এগুলো আমাদের জন্যই বলা আছে। তাই আমরা এই জিনিসগুলোকে যখন আমরা নিজেরা উপলব্ধি করব তখন ভগবদ্গীতার উদ্দেশ্য সাধিত হবে। খুব সুন্দর করেছেন মাতাজি। এবার নেক্সট মনমোহন প্রভু দেখুন কাকে দিয়ে বলবেন, কে বলবেন। বিশাখা আমি মাতাজি, পড়বো। এক মিনিট, সময় আছে মাতাজি। বিশাখা মাতাজি পড়বেন। ঠিক আছে, দীপ্তি মাতাজি পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত আমার গুরুদেব এবং সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তার এই বাণীর মাধ্যমে আমরা কর্ম সম্বন্ধে জানতে পারি। কর্মের উপর মনুষ্য কুলের স্বাধীনতা আছে। আর মনুষ্য কুলকে বেঁচে থাকতে গেলে কর্ম করতে হয়। কর্ম 3 প্রকার: সকর্ম, যা করলে পুণ্য উৎপন্ন হয়; বিকর্ম, যা করলে পাপ উৎপন্ন হয়; অকর্ম, যা করলে পাপ পুণ্য কোনোটাই উৎপন্ন হয় না। এর অর্থ, আমরা যদি আমাদের কর্মকে সম্পূর্ণরূপে ভগবানের শ্রীচরণে অর্পণ করি তবে আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। এছাড়া যাই করব পাপ পুণ্য উৎপন্ন হবে, এমনকি শ্বাস প্রশ্বাস নিলেও। আর এই পাপ পুণ্য ভোগ করার জন্য আমাদের জন্ম নিতে হবে। ফলে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি ভৌতিক অর্থাৎ সব রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। 80 লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম হয়, কিন্তু ভগবানের দেওয়া বিস্তৃতির ফলে সে পূর্বজন্মের কথা ভুলে গিয়ে যতই নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে ততই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। জড় প্রকৃতির 3টে গুণে সত রজ ও তম গুণের প্রভাবের দ্বারা কর্ম করে। শতগুণের জীব রজ ও তমগুণের চেয়ে অধিক জ্ঞান সম্পূর্ণ ও সুখানুভব করে। এর ফলে গর্ব ও অহংকারে মত্ত হয়ে শতগুণের আকৃষ্ট হয়। আর যতই তার আকর্ষণ থাকে ততই সে যে কোনো একটা দেহ ধারণ করে জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে। রজগুণের মানুষের মধ্যে সুখভোগের কামনা বৃদ্ধি পায়, কর্ম উদ্যম দেখা যায়, ফলে এরা জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে। আর তমগুণের মানুষ জ্ঞানের অভাবে উন্মাদ ও আলস্য হয়, ফলে এদের জড়জগতেই থাকতে হয়। কিন্তু যারা গুণাতীতে পৌঁছেছে তারা ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। গুণাতীত অর্থাৎ গুণের অতীত যে ব্যক্তি জড় রজ তম গুণের
ঊর্ধ্বে গেছে সেই গুণাতীতে পৌঁছাতে পারে। অর্জুন ভগবানকে চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগযোগে 3টি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ, তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে 3টি গুণ অতিক্রমণ করতে পারে, এই 3টি প্রশ্ন করলে ভগবান 22 থেকে 25 মোট 4টি শ্লোকের মাধ্যমে তার উত্তর দেন। এইবার শ্লোকগুলো আমি পড়ছি। প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহবেব চ পাণ্ডবা ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন বৃত্তান্তি কাঙ্ক্ষতি উদাসীন পদাসুন গুণৈর্জুন বিচল্যতে গুণা বর্তন্ত ইত্যবে যোহবতিষ্ঠন্তি নেঙ্গতে সম দুঃখ সুখস্থ সমলুস্তাস্ম কাঞ্চন গুণতুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতে মানপমানয়স্তুল্যস্তুল্যে মিত্তারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। অর্থাৎ প্রবৃত্তি কোনো কিছু করার ইচ্ছা, নিবৃত্ত কোনো কিছু না করার ইচ্ছা, মনের মধ্যে কখনো প্রকাশ প্রবৃত্তি ও মোহ উপস্থিত হলে দেশ করে না, সেইগুলো না পেলেও আকাঙ্ক্ষা করে না। অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য তীব্র ইচ্ছাও প্রকাশ করে না, আবার কোনো কিছু পাওয়ার কথা ছিল পেল না আফসোসও করে না। কোনো কিছু পেলে যেমন বিচলিত হয় না, তেমন না পেলেও মন খারাপ করে না। পেলেও কিছু যায় আসে না, না পেলেও কিছু যায় আসে না, মানে সম অবস্থা। তার মনে ভালো মন্দ কোনোটাইতেই তার মনের কোনো পরিবর্তন হয় না। আমাদের 3টে গুণের প্রভাবে আমরা বিচলিত হই, কিন্তু যে গুণাতীতে পৌঁছেছে তার তো গুণই নেই, তার বিচলিত হওয়ার কোনো প্রশ্নই নেই। তিনি কি তিনি যে প্রয়োজনীয় কাজ করেন সেক্ষেত্রে কাজের ফল তার কাছে আসে না। আর তার গুণ, সে কর্তব্য হিসাবে প্রয়োজনীয় কাজ করে, তার কাছে সুখ দুঃখ সমান, মাটির টালা পাথর সোনার টুকরো সবই একই রকম, কোনোটাতেই সে বিচলিত হয় না। পছন্দের বা অপছন্দের কোনো কিছুই তার কিছু যায় আসে না। কে নিন্দা করলো, কে স্তুতি করলো, তাতেও তার কোনো পরিবর্তন হয় না। কে মান দিল, কে অপমান করলো, তাতে তার ভ্রুক্ষেপ নেই। সত্য মিথ্য সবাই তার কাছে সমান, দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই, অর্থাৎ সমভাবাপন্ন। সমস্ত রকম নতুন কর্মের উদ্যম, অর্থাৎ এটা করতে হবে ওটা করতে হবে, সব বর্জন করেছে, সেই গুণাতীত। অর্থাৎ কোন ব্যক্তি যখন গুণাতীতে পৌঁছায় তখন তার মধ্যে কারো প্রতি ঘৃণা বা ভালোবাসা থাকে না, সে সমস্ত জীবকে আত্মা রূপে দর্শন করে। তাই তো আমরা ভগবদ গীতার 5ম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 18 শ্লোকে পড়েছি, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনে চৈব সপাটে চ পণ্ডিতা সমদর্শিনী। অর্থাৎ জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুরভোজী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। এছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত বাণীতে আমরা জানতে পেরেছি, জীবের স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ আমার এই ধারণা হলে যে অনন্য ভক্তি সহকারে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হলে আমরা চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিরন্তর আনন্দময় জীবন লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সাবজেক্ট এবং উপসংহার খুব সুন্দর হয়েছে। আর সবাইকে বলবো যে আপনারা প্রেজেন্টেশন দেওয়ার আগে 2-3বার পড়লেই আপনাদের এটা মাথার মধ্যে ঢুকে যাবে। আর আপনারা প্রেজেন্টেশনের জন্য যখন উপস্থাপনের জন্য যখন পড়বেন তখনও আপনাদের মধ্যে জ্ঞানের সঞ্চার হবে। আপনারা জানবেন যে যখনই আপনারা শুনলেন ভুলে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু যখনই আপনি আবার প্রেজেন্টেশন বা উপস্থাপনের জন্য যখন আপনারা প্রস্তুতি নেন তখন আপনাদের শেখাটা আরো সুন্দরভাবে হয়, আরো ভালোভাবে হয়। যারা যে অংশটি বলেছেন তারা অবশ্যই সেই জায়গাটা নিয়ে অনেকবার পঠন পাঠন করেছেন, তাতে শুনে যতখানি আপনারা জ্ঞান অর্জন করেছিলেন তার থেকে অনেকটা বেশি আপনাদের জ্ঞান পরিশুদ্ধ হয়েছে। তো আমাদের এটা উদ্দেশ্য এই যে আপনাদের মুখ থেকে অন্যরাও শুনুক, শুনে তারা উৎসাহিত হোক এবং প্রত্যেকে
এটার জন্য চেষ্টা করুন। তো আমাদের প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে কিভাবে আমরা ভগবত গীতার জ্ঞানটা অর্জন করতে পারবো। তা নিজে বলে, নিজে শুনে, অন্যকে শুনিয়ে, অন্যের দ্বারা শুনে, বিভিন্ন পদ্ধতির এটা একটি অংশ। তাই আপনারা ভাববেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি পড়তে বলেছি। আপনারা ভাববেন এগুলো একটু একটু সুযোগ, যে আপনাদেরকে নিজেকে প্রস্তুত করার জন্য। কারণ শুধু নিজে জানলেই হবে না, অন্যকেও শেখাতে হবে, তাই না? তাই অন্যকে শেখাতে গেলে আগে নিজেকে জানতে হবে। তাই নিজে কতখানি জানি বা কতখানি শিখতে পেরেছি, কতখানি উপস্থাপন করতে পাচ্ছি, সেটা একবার পাওয়ার বা জানার একটা প্ল্যাটফর্ম। এটা আমরা সকলকে শোনানোর চেষ্টা করছি। বাড়িতে যখন নিজে নিজে আপনি প্রিপারেশন করেন, তখন আপনি বা আপনার বাচ্চা বা আপনার ভাই বোন বা কেউ শোনে। কিন্তু এখানে আপনার সামনে 20 জন ভক্ত শুনছে, তারাও যেমন পবিত্র হচ্ছে আপনার কথা শুনে, আর আপনারও তেমনই ভালো লাগা থাকবে এতজনকে আপনার কথা শোনাতে পারছেন বলে। ঠিক, খুব সুন্দর। আর কি আছেন নন্দন প্রভুজি? মাতাজি, কোনো মাতাজি, প্রভুজি? দিলীপ নাম প্রভু একবার বলেছিলেন পড়বেন বলে। দিলীপ প্রভু পড়বেন? স্যার, আমি একটু শর্টকাটেই বলেছি, যত সব তো হয়ে গেল, আমি আমার মতো করে একটু বলছি স্যার। হ্যাঁ, বলুন বলুন। বলুন প্রভু, বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান এই বাণী কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়েছিলেন। ভগবদ গীতার থেকে আমরা 5টি বিষয় জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি স্থির বা ভগবান দ্বারা নিয়ন্ত্রিত, পঞ্চমটি কর্ম। এই কর্ম নির্ধারণ করে আমাদের জীবনের গতি প্রকৃতি। কর্ম 3 প্রকারের: সকাম কর্ম, বিকর্ম, অকর্ম। সকাম কর্ম ফল পুণ্য লাভ, সকর্মের ফলে পুণ্য লাভ হয়, বিকর্মের ফলে পাপ প্রাপ্তি হয়। অকর্ম ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকে অকর্ম বলে। এই কর্মে কোনো ফল প্রাপ্তি হয় না। সকাম কর্ম ও বিকর্মের ফলে ফল ভোগের জন্য আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র কাটতে হয়। সমস্ত আজ আমাদের আজ আমরা চতুর্থ অধ্যায় বা গুণত্রয় বিষয়ে যোগ সম্বন্ধে কিছু জানব। সমস্ত দেহধারী জীবাত্মায় সত, রজ, তম জড় প্রকৃতির এই 3 গুণের নিয়ন্ত্রণাধীন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই 3 গুণের স্বরূপ, আমাদের উপর সেগুলির প্রতিক্রিয়া, তাদের অতিক্রম করার উপায় এবং অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত মানুষের গুণাবলীর ব্যাখ্যা করেছেন। 21 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান উবাচ কৈলিঙ্গেন ত্রিন গুণান্তাতীত ভবতি প্রভো কিমাচার কথং চৈতান ত্রিন গুণান্তিতে নিবর্ততে। অর্থাৎ, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি, আর তিনি কেমন ভাবে এই 3টি গুণ থেকে অতিক্রম করেন। ভগবান এই বিষয়ে তার উত্তর এই 22 থেকে 25 নম্বর শ্লোকে দিয়েছেন। প্রকাশম চ প্রবৃত্তিম চ মহমেব চ পাণ্ডব ন দৃষ্টি প্রবৃত্তান্তি ন মিত্তান্তি কাংসতি উদাসীন বদাসীন গুণর্জ ন বিচল্যতে গুণবর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নিঙ্গতে সমদুঃখ সুখ স্বস্থ সমালষ্ণ কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি মান অপমান তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বম পরিত্যাগী গুণাতীত স উচ্যতে।
আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমি শুধু শর্টকাটে বাকিটুকু বলছি। গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারোর প্রতি দেশযুক্ত হন না, তিনি কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না। তিনি শ্রীকৃষ্ণের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু তার জন্য তিনি কিছু করেন না। এই ধরনের আচরণ দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। প্রভুজি শর্টকাট করে ছোট করে বলেছেন, না, তো বাকিটা অবশ্যই ভালো এই হয়েছে। ব্যাখ্যাটা সবাই বলছে, তার জন্য ওটা বললাম না। ঠিক আছে, ঠিক আছে। তবে আপনাদেরকে, আপনারা সবাই জিনিসটা বুঝছেন কি বলতে চাইছেন, আপনাদের সবার মধ্যে কনসেপ্টটা ঠিক এসে গেছে। তবে এখানে আর একটা শ্লোকের একটু রেফারেন্স নিলে খুব ভালো হতো, যেটা আমরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা কেমন চালিত সেই কথাটি, যে শ্লোকটি বলেছে সেই শ্লোকটি বললে আর একটু আপনাদের যে কেন আমাদের গুণাতীত হওয়া দরকার, কারণ গুণাতীত না হলে আমাদের ওই গুণের দ্বারাই আমরা চালিত হব, আর গুণের দ্বারা চালিত মানে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকব। আমরা তিনটে গুণ দ্বারাই কাজ করি, সেটি একটি শ্লোকে ব্যাখ্যা করা আছে। সেই শ্লোকটির নাম, শ্লোকটি কেমন? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত, অনেকেই কিন্তু উল্লেখ করেছেন, এই কথাটি উল্লেখ করেছেন, আমরা নিজেরা কিছু করিনি, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। তাই প্রকৃতির গুণের ঊর্ধ্বে যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু প্রকৃতির দ্বারাই চালিত হব। তাই গুণের ঊর্ধ্বে গেলে তবেই কিন্তু আমরা ভগবত ভক্তির চরম উদ্দেশ্য সাধিত করতে পারবো। এই জায়গাটা আপনারা জুড়ে দেবেন না। হরে কৃষ্ণ। মনমোহন প্রভু। হরে কৃষ্ণ। পড়বেন প্রভু কেউ? মাতাজি। প্রভুজি আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার কন্টিনিউ করা যাবে। প্রভুজি বলুন মাতাজি। লেট করছি, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে হরে প্রভু কৃষ্ণ। এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করা যাক। প্রভু মোহন প্রভু, আমার পাখিগুলো অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক আছে প্রভুজি, প্রভুজি লেফট করুন। ঠিক ঠিক আছে আছে, যারা যারা বেরিয়ে যেতে চান বেরিয়ে যান। আর কারোর বলার আছে কিছু? না, মনে হচ্ছে না। কারণ আমরা এগুলো আপনাদের কারোর কাছে পানিশমেন্ট নেই, প্রত্যেককে কিন্তু প্রস্তুত হতে গেলেই আপনারা পড়ে ফেলবেন। আমি চাই কোনো কারণে আপনারা এগুলোকে পড়ুন, আর আপনাদের মধ্যে প্রকৃত জ্ঞানের মানে আপনাদের প্রভাবটা হোক, আপনাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হোক। জ্ঞান তো আপনাদের আছে, জ্ঞানটাকে ঘষে মেজে একটু শক্ত করা, ঠিক তো। ঠিক আছে, কালকে আবার আমরা, কারা প্রভুজি, কারা পড়লেন না? হ্যাঁ বলুন, প্রভুজি বলুন মাতাজি। ওইটা খুঁজে পাচ্ছি না, প্রকৃতি গুণে কর্মাণি, কোন এটা এই শ্লোক? চ্যাপ্টারের নয়, প্রকৃতি গুণকর্ম, মানে ওটা 5-এ আছে বা কোথায় আছে আমি দেখে বলছি। প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব হ্যাঁ 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 অহংকার মূঢ়াত্মা হ্যাঁ। কর্তাহমিতি এটা মান্যতে। একবার বুঝলেন? আমার ধরেছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বলে দিচ্ছে মাতাজি, পাওয়া যাবে। এর পরের সপ্তাহে কোনটা বাবু? পরের সপ্তাহে বলবো কি কোনটা কোনটা নিয়ে হবে, আমি বলে দেবো। আগে বলে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কয়েকজন ছাড়া বাকিরা কিন্তু ঢিলা মেরে যাচ্ছে, আর কয়েকজন এইটাই আমরা চাইছি যে সবাই পার্টিসিপেশন, মানে সবাই যোগদান করুন, যে যতটুকু পারুন না কেন, যতটুকু পারুন, 2 মিনিটে হোক, 3 মিনিটে হোক, যতটুকু পারুন চেষ্টা করুন। বলতে গেলেই আপনাদের তখন একটু খুলে যাবেন। আচ্ছা, ওটা 3-এ 27, হ্যাঁ, প্রকৃতি ক্রিয়া ও, মানানি গুণে কর্মাণি সর্বস্ব আহ, অহংকার ও বিমারাত্মা কর্তাহমিতি মান্যতে, 3-এ 27। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাদের সকলকে, মানে আমি এই জিনিসটা বলতে চাই, এই অনুষ্ঠানটা সকলের, কয়েকজনের নয়। যারা প্রতিদিন পাঠ করে বা বলে তাদের না, আমি চাই সকলে পার্টিসিপেট করুক, সকলের সর্বাঙ্গীন উন্নতি হোক, তাই না? আর যখনই বলতে যাবেন তখনই দ্বিধা কাটবে, তখনই একটু সাহস হবে, তখনই কনফিডেন্স লেভেলটা বাড়বে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা পঠন করুন একটু, যে যে জায়গাটা পড়ার জন্য বলছে একটু পঠন করুন। কঠিন কিছু নয়, আপনারা তো শুনছেন অনেকবার। আমি একটা জিনিস অন্তত, একটা চ্যাপ্টার পড়তে গেলে ওই জিনিসটা বারবার বলে বলে পাকিয়ে দিই, মানে আপনাদের বিরক্তি এসে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে দিই। তো তার সঙ্গে একটু যদি পড়ে নেন তাহলে ওই জিনিসটা স্থিত হয়ে যাবে, তাই না? তো থাক তাহলে প্রভু, আর কিছু যদি বলার থাকে বলুন, বলে ক্লোজ করুন। ঠিক আছে প্রভু, ক্লোজ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার আছে?
কোনো সাজেশন আজকের দিনে অন্তত, যে আমরা কিভাবে এগোলে আরো ভালোভাবে করতে পারবো? আর পুস্তক বিতরণের জন্য প্রভুজি কোনো অগ্রগতি হচ্ছে না। ওই একটা প্রভু, সুনীল প্রভু চেয়েছিল 5টি, ওর পাঠিয়ে দিন, না হয় 5টি আপনার কাছ থেকে পাঠিয়ে দিতে পারবেন? কাছে পোস্ট অফিস আছে? আর ঠিক আছে, অ্যাড্রেস দিলে হ্যাঁ, অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, কুরিয়ার করে দিন 5খানা ঠিক বই, আছে, পুস্তক। পাঠিয়ে আর দিন। কারোর বই লাগবে যেখানে বাড়ির কাছে, বললে পাঠিয়ে দিচ্ছি। বলে দেবেন যে কার কাছে লাগবে, কারা কতগুলো ডিস্ট্রিবিউট করবেন। আর যারা পার্টিসিপেট করছেন না তাদের কিন্তু, যারা চুপচাপ থাকেন সবসময়, তাদেরকে কিন্তু আমি নজরে রাখছি। ভাববেন না যে আমি তাদের নাম বলছি না বলে জানতে পারছি না। হ্যাঁ, আপনাদের পার্টিসিপেশন, আপনাদের সকলের পার্টিসিপেশন লাগবে, না হলে হবে না। হ্যাঁ, পলক শাহ প্রভুজি আছেন? প্রভু শরীর খারাপ, প্রভু যে আছেন বুঝি, আছেন প্রভু কি? শরীর। আচ্ছা, মনমোহন প্রভু একবার নূপুর মাতাজিকে ফোন করবেন, আজ উনি ঠিক অ্যাক্সিডেন্ট করে বসে আছেন, জানবেন কি হয়েছে। নূপুর মাতাজি, প্রভুজি ঠিক আছে প্রভুজি, একবার কথা বলে নেবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আজ আমরা এখানে শেষ করি। আর যারা যারা বলেছেন তাদেরকে আমি বলে দিই, তাদের কথাগুলো তো রেকর্ড হচ্ছে, আর এই এই ইউটিউবে 50 বছর 100 বছর পর্যন্ত থাকবে। এই লিংক যাদের যাদেরকে দেবেন তারাই কিন্তু আপনার কথাগুলো আবার শুনতে পাবে, বা আপনিও 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে কেমন বলেছিলেন সেটি আপনি নিজেরাই শুনতে পারবেন, তাই না? তো সেই জন্য যখনই আপনারা উপস্থাপন করবেন, এগুলো যেহেতু রেকর্ডিং হচ্ছে, এগুলো অনেক অনেক দিন পর্যন্ত আপনারা এগুলোকে খুঁজে পাবেন। কারণ এগুলো অনেক দিন পর্যন্ত, 100, 150, 200 বছর পর্যন্ত এগুলো সংকলিত থাকবে। তাই আপনাদের কাছে একটা রেকর্ড করে রাখার জায়গা আছে। তাই আপনারা এই সুযোগটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? হরে কৃষ্ণ। হুম। হুম।